অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের কাছে একটা খুব সুন্দর ভিডিও তুলে ধরবো, আশা করব তোমাদের ভালোই লাগবে। তো আজকে আমার ভাই প্রসেনজিৎ, ওর বার্থডে ছিল। হ্যাঁ, প্রসেনজিৎ ভাই কিন্তু আমার নিজের ভাই না। তো প্রসেনজিৎ ভাইকে আমি ফেসবুকের মাধ্যমে পেয়েছি, ফেসবুকের মাধ্যমেই আমাদের ভাই বোনের সম্পর্ক গড়ে উঠেছে। তো এত সুন্দর সম্পর্ক হয়েছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো ভাইয়ের বার্থডে, তো কী দিব ভাবছিলাম, হঠাৎ মনে পড়লো তো একটা আনকমন গিফট দেওয়া যাক। তো চলে গেলাম একটা স্টুডিওতে, সেখানে গিয়ে ভাইয়ের জন্য একটা গিফট নিয়ে আসলাম। দেখো গিফটটা কেমন হয়েছে, তোমরা কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই বলবে। নিয়ে আসলাম একটা কাপের মধ্যে রয়েছে আমার ও ভাইয়ের দুটো ছবি, আর মাঝখানে সুন্দর করে দেখো লেখা আছে দিদি আর ভাই। তো ভাই সন্ধ্যাবেলায় পার্টি রেখেছে, যদিও আমি কিন্তু দিনের বেলায় চলে যাব, কারণ সন্ধ্যাবেলা সবাই দামি দামি গিফট দেবে, আমার কম দামি গিফট, তাই ভাবলাম দিনের বেলায় গিয়ে ভাইকে সারপ্রাইজও দিয়ে দেবো আর গিফটটাও দিয়ে দিব। তো শুধু কি কাপ দিলেই হবে? হ্যাঁ, তো ভাইয়ের জন্য আমি নিজে বাজারের থেকে একদম পছন্দ করে সুন্দর একটা কালার দেখে নিয়ে আসলাম একটা টি শার্ট। তো জানি এই টি শার্টটা ভাইকে কিন্তু খুব মানাবে। তো দিনের বেলায় যাব, যেহেতু প্রচণ্ড রৌদ্র ছিল, তো রৌদ্র হচ্ছে তো কী হবে, ভাইয়ের বার্থডে বলে কোথায় যেতেই হবে, তাই না? তো বাড়িতে কিন্তু যাব না, কারণ এই সময় ভাই তার সার্ভিস সেন্টারে থাকে। হ্যাঁ, প্রসেনজিৎ ভাইয়ের এসি সার্ভিস সেন্টার আছে গোদরেজ কোম্পানির, তো সেখানেই চলে আসলাম আমি আর আমার ছেলে মিলে। দেখো এত রৌদ্র, তবুও কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ টোটো পাচ্ছিলাম না। তো ধীরে ধীরে আমরা চলে আসলাম প্রসেনজিৎ ভাইয়ের সার্ভিস সেন্টারে। সন্ধ্যাবেলা ভাই পার্টি রেখেছে, সন্ধ্যাবেলা সবাই আসবে, আমি দিনের বেলায় চলে আসলাম। তো ভাই আমাকে দেখে সত্যি খুব আশ্চর্য হয়ে গেল। তো ভাইয়ের হাতে তুলে দিলাম গিফটটা। তো দেখো ভাইও খুব খুশি, ভাই এত আনন্দ হয়েছে গিফটটা দেখে, মানে তো তার মুখ দেখে আমারও খুব ভালো লাগলো। তো তোমাদেরকেও ভাই গিফটটা খুলে খুলে দেখাচ্ছে। আর কি বলছে জানো, বলে এই গিফটটা দিদি আমি কিন্তু বাড়িতে নিব না। আমি বললাম কেন? বলে না, এটা আমার সার্ভিস সেন্টারে থাকবে, আমার সার্ভিস সেন্টারে যত লোক আসবে দেখবে আমার দিদি আমাকে কি গিফট দিয়েছে। সত্যি আমারও খুব ভালো লাগলো, সুন্দর মুহূর্ত না? হ্যাঁ। তো দেখো ভাই আবার ভাবলো কি আমি বোধহয় সন্ধ্যাবেলা যাব না। বলে তুমি এখন আসলা, সন্ধ্যাবেলা কি আসবে না? বললাম আসবো, তো সন্ধ্যাবেলাও আসবো। তো আবারও রেডি হয়ে সন্ধ্যাবেলায় চলে আসলাম ভাইয়ের বার্থডে পার্টিতে। দেখো অনেকেই আসছে, তোমাদেরকে সবাই হাই বলছে, আর বার্থডে বয়ও রেডি। বার্থডে বয়ের গায়ে কিন্তু আমার দেওয়া টি শার্টটা রয়েছে। তো সবাই খুব আনন্দ ফুর্তি করলাম, সবাই খুব নাচানাচি করলাম, খাওয়া দাওয়া তো ছিলই। তো এবার বার্থডে বয়ের কেক কাটিংয়ের পালা। দেখো প্রসেনজিৎ ভাই কেক কাটছে, তো আমরা সবাই মিলে হ্যাপি বার্থডের গান করলাম। ভাই তুমি ভালো থেকো, তুমি খুব সুস্থ থেকো, টাটা।